হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হ্যাপিনেস। তো আজ আমি নিয়ে এসেছি কাঁটা পোনার লাল ঝোলের রেসিপি। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়, অনেকেই খেতে ভালোবাসে। এটি হোটেলের মতো দেখতে এবং খেতেও খুবই সুস্বাদু। আপনারা যদি বাড়িতে এখনও বানিয়ে না থাকেন তাহলে এই রেসিপিটি দেখে অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে আমি মাছগুলোতে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে নুনটা ঢোকে। মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কোয়া, আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এগুলোকে ভালোভাবে জল না দিয়ে আমি মিক্সি করতে বেটে নেব। দেখো বাটার করে ঠিক এরকম হবে। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, আমি সরষের তেলে করছি। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি লাল করব না, লাল করলে মাছের স্বাদ থাকে না। অল্প একটু হালকা আঁচে হালকা লাল করে ভেজে নেব। এই দেখো আমি ঠিক এই রকম হালকা লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলেন বেশি লাল করেও ভাজতে পারেন। তো দেখো মাছগুলো আমার এখন ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা কুচি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জিরেটা ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেলে মিহি করে কুচানো পেঁয়াজ তেলেতে দিয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব বাদামি কালার করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার আমার বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। এবার একটা বাটিতে 1 টিস্পুন দই ছিল, দইয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে মাখিয়ে নেব, যাতে মশলাগুলোর কোনো দানা দানা ভাব না থাকে। দেখো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাটিতে পেস্ট করে রাখা গুঁড়ো মশলাগুলো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে একটা কাঁচা গন্ধ না থাকে। এই দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারা চাইলেও বাড়িতে বানিয়ে খেতে পারেন, খেতে অসাধারণ। আর আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হচ্ছে।
যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। এবার দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেখো হালকা করে গরম করে রেখে দেওয়া জল। এবার ঝোলটা ফুটে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের চাকাগুলো। মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে চলে এসেছি। আবার দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা। একটু ওপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিলে টেস্টটা আলাদা হয়ে যায় আর খেতেও খুব দারুণ লাগে। আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে 5 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব। আমার কাটা পোনার রেসিপিটি যদি ভালো লাগে আপনারাও বাড়িতে প্লিজ বানিয়ে দেখবেন। এখানেই নমস্কার।